মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঘোষণার পর আবারও আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন। দীর্ঘদিন নানা জটিলতায় আটকে থাকা প্রত্যাবাসন প্রক্রিয়া আদৌ শুরু হবে কিনা তা নিয়ে নানা জল্পনা কল্পনা রয়েছে। আর নতুন এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে রোহিঙ্গা নেতারা বলছেন রোড ম্যাপ ছাড়া প্রত্যাবাসন নিয়ে আশাবাদী নন তারা। বছরের পর বছর ধরে কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে নানা অনিশ্চয়তা মাথায় নিয়ে থাকছে প্রায় 15 লাখ রোহিঙ্গা। 2018, 19 ও 20 সালে একাধিকবার প্রত্যাবাসনের ঘোষণা এলেও একজন রোহিঙ্গাও স্বেচ্ছায় মিয়ানমারে ফেরেনি। এমন পরিস্থিতিতে বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, বাংলাদেশ থেকে প্রায় 3 লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। তার এই ঘোষণার পর আবারও সামনে এসেছে প্রত্যাবাসনের বিষয়টি। তবে এটা মিয়ানমারের নতুন কৌশল কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন রোহিঙ্গা নেতারা। বাকি আছে যে মালয়েশিয়া তাদের বাংলাদেশ ইনরে খনমাসের খন তারিখত খেলিয়া লজেবদি আনার কান গ্যারান্টি দিয়া উড়িব রোহিঙ্গার দেশ তো মগল হলে ইয়ার কান তো রোহিঙ্গার খন জায়গা লজে রাখিব দে সিয়ান খেলিয়া গড়া উড়িব আয় বুঝি দিন কেসুনো বানাগর দে দুনিয়া তো আর বেলা। অবশ্য মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ধীরে ধীরে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশ সরকার এই তৎপরতা অব্যাহত রাখবে। এই বাকি যে রোহিঙ্গাগুলো আছে এদেরকে তাদের দেশে ফেরত নেবে। বাংলাদেশের দীর্ঘদিনের যে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশা, এর বড় অন্তরায় ছিল মিয়ানমারের অনীহা। যদি মিয়ানমার এটা সম্মত হয়ে থাকে তাহলে এটিকে বাংলাদেশের ক্ষেত্রে এখন প্রয়োজন হচ্ছে একে একটি টাইম ফ্রেমের মধ্যে নিয়ে আসা। মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর প্রত্যাবাসন নিয়ে তার দেশে কথা বললেও এ বিষয়ে এখনো কোনো তথ্য নেই শরণার্থী কমিশনে। যেখান থেকে ঘোষণা আসুক না কেন, যদি কার্যকরীভাবে সেটা করার জন্য আমাদেরকে বলা হয়, আমরা প্রস্তুত আছি এবং আমরা প্রত্যাবাসনের জন্য রেডি আছি। এর আগে বাংলাদেশ নাগরিকত্ব যাচাইয়ের জন্য মিয়ানমারের কাছে 8,29,000 রোহিঙ্গার তালিকা পাঠায়। গেল জুন পর্যন্ত দেশটি 3,93,000 জনের তালিকা যাচাই শেষে 2,83,000কে রাখাইনের বাসিন্দা হিসেবে স্বীকার করে। 1 লাখেরও বেশি রোহিঙ্গাকে দেয়নি স্বীকৃতি, যদিও বাছাই বাকি আছে 4 লাখের বেশি। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।